তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি সুন্দরবন। তো এটা হচ্ছে ঝড়খালির পার, আর ওই দূরে হচ্ছে সুন্দরবন। হাই করো। তো বন্ধুরা আমরা এখন আছি বাসন্তীতে, আর এখান থেকে ঝড়খালি 26 কিলোমিটার। তো ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ঝড়খালি এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার। তো রাস্তাটা খুবই সুন্দর, আর আমার বউ তো সর্দি লেগেছে প্রচুর, ও চুপচাপ বসে আছে। যেতে যেতে চোখে পড়ল খুব সুন্দর একটি শ্রীকৃষ্ণের মন্দির। বাসন্তী ব্রিজের আগেই আছে এই মন্দিরটি। তো ভগবানকে দর্শন করতে কেউ ভুলবেন না, একবার অবশ্যই দর্শন করে তারপর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবেন। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝড়খালি জিরো পয়েন্টে। এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার গেলেই আমরা জঙ্গল দেখতে পাবো, আর ওখান থেকেই সব বোট ছাড়ে জঙ্গলের জন্য। তো চলো যাওয়া যাক। 0 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। রাস্তাটা প্রচুর খারাপ, ওই দেখো জঙ্গলের নৌকা। তো আমার ক্যামেরাম্যান ওনার মাজা ব্যথা করছে। অনেক দূরের রাস্তা, প্রায় 60 থেকে 70 কিলোমিটার এসছে। এক জায়গায় আমরা রেস্ট নেইনি। এটা হচ্ছে সর্দার মোড়, যেসব সর্দার আগে জঙ্গলে যেত সেই নাম অনুসারে এখানে নামটা রাখা হয়েছে। আর ঝড়খালির স্কুলে ছুটি হয়েছে এইমাত্র, ছাত্রছাত্রীরা সব বাড়ি যাচ্ছে হ্যালো করতে করতে কানে ফোন নিয়ে। দেখা যাচ্ছে জেটিঘাট 3 কিলোমিটার, তাও বন্ধ করে দাও। রাস্তাটা খুব খারাপ, আর আমার বউ মাঝে মাঝে ভুলে যায় যে ওর মাথায় হেলমেট আছে। হেলমেটের বাড়ি আমার মাথায় দেয়, বুঝলে বন্ধুরা। ওর মনে থাকে না যে আমার মাথায় হেলমেট, ওর মাথায়ও হেলমেট। এই রাস্তাটা খুবই তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝড়খালি, আর আমাদের পিছনেই আছে সুন্দরবন। তো এই হচ্ছে সুন্দরবন, আর এই যে ছোট ছোট বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে। এতে শুধু আছে অনেক ছোট ছোট চিংড়ি মাছ। তো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা আমার পিছনে যে বোটগুলো দেখছেন সেগুলি সবগুলোই যাবে এখন জঙ্গলের উদ্দেশ্যে।
তো সবাই রেডি হচ্ছে। আর ঝড়খালির এখানে খুব বড় একটা বাজার আছে, তো অনেক কিছু পাওয়া যায়, মধু, তো সবাই কেনাকাটা করছে এখান থেকে। এছাড়াও ঝড়খালি এলে আপনারা দেখতে পাবেন সুন্দরবন চিড়িয়াখানা, যেখানে বন্দি করে রাখা আছে বাঘ, ভাল্লুক, হরিণ, কুমির এবং নানা ধরনের পাখি। তো মাত্র 30 টাকা টিকিট। তো বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে ঝড়খালি আসতে চাও তো বাইক নিয়ে সোজা চলে আসতে পারো ঝড়খালি। আর জঙ্গল দেখার জন্য এখানে ইউনিয়নে যোগাযোগ করবে, এখানে ইউনিয়ন থেকে বোট পাওয়া যায়। তো আপনার যদি আপনারা 7 থেকে 8 জন আসেন তাহলে ভাড়া পড়বে 4000 টাকা বোট। তো ওভাবেই সব বন্ধু একসঙ্গে আসলে খুবই ভালো হয়। তো এই হচ্ছে জঙ্গল, আর এই হচ্ছে ঝড়খালি ফেরিঘাট, কইছে এদিকে। তো ভিডিও কেমন লেগেছে সবাই জানাবে। আর এখানে একটা ঝড়খালি আছে আর কি, আমাদের কলকাতার মতো জু আছে, তো তোমরা এটাতেও আসতে পারবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ঝড়খালি ফেরিঘাট, আর এখান থেকেই কিন্তু সুন্দরবন যাওয়ার জন্য বোট ছাড়ে। তো সবাই জঙ্গল থেকে দেখে ফিরে আসছে, সব বোটগুলো দেখতে পাচ্ছেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু সুন্দরবন। কই খাগড়া সুন্দরবন না? হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন নৌকা ভর্তি করে মাছ নিয়ে যাচ্ছে। তো সবাই জঙ্গল ভ্রমণ করে ঘাটে চলে আসছে। আর জেটি ঘাটে তো সেই ভিড়, কেননা শীতকাল, এখনই সুন্দরবনে বাঘ দেখার সেরা সময়। ওই দেখো মাছ যাচ্ছে, দেখো। তো গাইস, ঝড়খালির খুব সুন্দর একটা জায়গা, এই জায়গাটা বসার জন্য একদম পারফেক্ট। এখানে বসে বসেও তোমরা সূর্য দেখতে, জঙ্গল দেখতে পারবে, আর সূর্য তো দেখাই যাচ্ছে। এই দেখুন কত সুন্দর কেওড়া গাছ, আর কি একটা গাছ আমি নাম বলতে পারছি না। তো সুন্দরবন যেন কাছে চলে এসছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি সুন্দরবন দেখতে। আর এই হচ্ছে ঝড়খালি খেয়াঘাট বা ফেরিঘাট, আর এই যে দূরে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সুন্দরবন। সুন্দরবন যাওয়ার জন্য প্রচুর লঞ্চ এখানে হাজির হয়েছে, একটু পরেই ওরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবে।
তো বন্ধুরা, ঝড়খালি যে পার্কটা আছে যেখানে বাঘ ফাঘ দেখা যায়, সেখানে আমরা এসছি, কিন্তু 4টে বেজে গেছে। আমরা ওইদিকে গিয়েছিলাম সুন্দরবন দেখতে, তো দেরি হয়ে গেছে, গেট বন্ধ করে দিয়েছে টিকিট কাউন্টার, তো আমাদের আবার পরে আসতে হবে। অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু খোলেনি। তো আমার বউ তো রেগে একদম আগুন, ও আমার সঙ্গে কথাই বলছে না, ওর বাঘ দেখা হয়নি বলে। তো বন্ধুরা, আবার আসবো, সবাই সঙ্গে থেকো, অন্য কোনো দিন আবার ভিডিও বানাবো। তো টাটা। তো এই সামনে যে ঘরটা আছে ওটাতে ময়ূর আছে, আর ওইদিকে সব বাঁদর, ওই দেখো দৌড়চ্ছে, ওই দেখো দূরে প্রচুর বাঁদর, দেখো সিজা, ওই আসছে ভয় দেখাতে আমাদের।